আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি কোক বোতল দিয়ে কত রকমের দৈনন্দিন জীবনে কত উপকারে আসে একটা কোক বোতল দিয়ে কি কি করা যায়। আমরা একটা 2 লিটারের কোক বোতল নিয়েছি, কোকা কলার বোতল নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা কি 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 একটা কোক বোতলকে আমরা কত উপায় ইউজ করতে পারবো। তাহলে আমরা আমাদের ফার্স্ট টিকটা দেখছি। ফার্স্টে আমরা আমরা আমাদের যে কোক বোতলটা নিয়েছি, কোক বোতলটা একদম ঠিক উপরে যে পোর্শনটা আছে আমরা ওটাকে কেটে নিচ্ছি। আমরা আমাদের কোক বোতলের টপের যে অংশটা আমরা কেটে নিয়েছি। উপরের গম্বুজাকৃতির যে অংশটা আছে আমরা কেটে নিলাম। আমরা এই অংশটা দিয়ে যে কাজটা করতে পারবো, আমরা প্রায়শই দেখা যায় চং ব্যবহার করে থাকি। প্রায় দেখা যায় আমাদের আমরা যখন শরবত তৈরি করি তখন দেখা যায় যে প্রায়শই দেখা যায় চিনি আশেপাশে পড়ে যায়। তো যখন আমরা জগে বা গ্লাসে আমরা ঢালবো, আমাদের যে চিনিটা ঢালার সময় আমরা উপর থেকে আমরা এই বোতলের এই অংশটা যদি আমরা ব্যবহার করি চঙের মতো, তাহলে আমাদের আর নষ্ট হবে না। আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আমরা ধরেন এটা একটা চিনি, আমরা এভাবে করে যদি দেই তাহলে কিন্তু এটা বাহিরের দিকে ছড়িয়ে পড়বে না, জাস্ট আপনার যে জগ আছে জগের ভিতরে পড়বে। সেটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি। আবার চাইলে আপনারা তারপর আবার আপনার যে কোকের যে অংশটা আছে এই অংশটা দিয়ে আপনারা ছাঁকনি তৈরি করে নিতে পারেন। এটা দিয়ে আমরা সুন্দর মতো চাও ছাঁকতে পারবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা মুখাকে এইভাবে আমরা গুনা দিয়ে ফুটো করে নিয়েছি। চুলার ভিতরে গুনা গরম করে আমরা এভাবে যদি মুখের ভিতর লাগিয়ে আমরা গাছেও পানি দিতে পারবো। আবার এভাবে চা ছাঁকনি হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। চা ছাঁকনি কেন, আমরা অনেক সময় টক চাটনি তৈরি করি, চাটনি সস তৈরি করার সময় আমাদের ছেঁকে নিতে হয়। তো আমরা ওই ছাঁকার কাজেও আমরা এটা ব্যবহার করতে পারবো। তাছাড়া এইটাকে আমরা এভাবে ফুল হিসাবেও, আমরা বিভিন্ন ক্যান্ডেল স্ট্যান্ড হিসাবেও আমরা এটাকে কেটে ব্যবহার করতে পারবো। আমি এটা দিয়ে একটা ফুল তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এখানে প্রতিটা যে দাগ আছে এরকম ঢেউটা আমরা কেটে আমি আপনাদেরকে একটা ক্যান্ডেল স্ট্যান্ড তৈরি করে দেখাচ্ছি। আপনারা তাহলে বুঝতে পারবেন যে কত সহজে, খুব ইজিভাবে একটা ক্যান্ডেল স্ট্যান্ড কীভাবে তৈরি করা যায় কোকের বোতল দিয়ে। আমরা এখন এই যে শিরগুলোকে এভাবে কেটে নিয়েছি। শিরগুলোকে এভাবে কেটে নিয়ে আমরা সবগুলোকে খুলে দিচ্ছি। একদম সিম্পল, খুব ইজিভাবে আপনারা করতে পারবেন। এই দেখুন, আমরা শুধু এখন যে কাজটা করব, এইটার ভিতরে একটু আঠা লাগিয়ে এটার সাথে অ্যাটাচ করে দেব। আমরা এটার ভিতর আঠা লাগিয়ে নিয়েছি। এখন আমরা এটার ভিতরে ঢুকিয়ে আটকে নেব। আটকে গেছে আমাদের এখন আমরা মাঝখানে জাস্ট একটা ক্যান্ডেল লাগিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের আকর্ষণীয় একটি ক্যান্ডেল স্ট্যান্ড। আপনারা দেখতে পেলেন খুব সহজে একটা ক্যান্ডেল স্ট্যান্ড তৈরি হয়ে গেল আমাদের। এখন আমরা আমাদের পরবর্তী যে বোতলের যে ব্যবহারটা সেটা আমরা দেখব। এখন আমরা এখান থেকে কেটে নেব। সোজা করে কেটে নেব। আমরা রাউন্ড যে অংশটা পেলাম এই অংশটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো।
আমরা লেবেলটা খুলে নিচ্ছি। এখন আমি এটাকে গোল করে কেটে নেব। আমি সমান করে নিলাম। আমরা এই পাশটাও সমান করে নেব। আমরা এটাকে এভাবে প্লেটের উপরে আমরা খাবারের মোল্ড হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। আমরা যখন খিচুড়ি বা পোলাও যখন আমরা প্লেটিং করি তখন আমরা রেস্টুরেন্ট স্টাইলে এভাবে আমরা এটার ভিতরে আমরা ভাত দিয়ে আমরা করে এভাবে করে আমরা তুলে নিলে আমাদের এইটা দিয়ে আমরা মোল্ড স্টাইল করতে পারবো। এছাড়াও এটাকে যদি আমরা কেটে নিলে আমরা প্লেন সাদা শীট পাবো। ওইটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেকখানি প্লেন শিট পেয়ে গেলাম। এটাকে আমরা উল্টাভাবে যখন মোচড় দেব তখন এটা একটা পানি কালারের একটা ওয়াটার কালারের একটা প্লেন শিট হিসাবে পরিণত হবে। তখন এটা দিয়ে আমরা আমাদের হাউস হোল্ডের অনেক ইম্পর্টেন্ট কাজ করতে পারবো। এখন আমরা আপনাদের পরে যে ইটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে বোতলের যে নিচের অংশটা, এই বোতলের যে নিচের অংশটা এটাকে আমরা এই যে আমরা একটা বানিয়ে নিয়েছি, এটা দিয়ে আমরা সুন্দর একটা পেন স্ট্যান্ড তৈরি করতে পারবো। পেন স্ট্যান্ড তৈরি করা যাবে। তাছাড়াও এটাতে আমরা রেফ্রিজারেটরে বরফও সংরক্ষণ করতে পারবো। রেফ্রিজারেটরে বরফ রাখা যাবে। বরফ এইটার ভিতরে পানি দিলে বা আইসক্রিম দিয়ে আমরা বরফ জমাতে পারবো। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এটাতে পেন স্ট্যান্ড কীভাবে তৈরি করব। এটা জাস্ট সিম্পল একটাই আছে। এখন এটাকে আমরা আমাদের হাতের কাছে যা থাকে ফিতা বা এরকম পাটের রশি কিন্তু ডেকোরেশনের জন্য অনেক ভালো। আমি এটাতে একটু আঠা লাগিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে মুখটাকে একটু মুড়িয়ে নেব। আমরা তার আগে আমাদের যে গ্লু গানের মাথাটা আছে ওটা তো হট, ওটা দিয়ে আমরা মুখটা কোকের যে বোতলের মুখটা একটুখানি মুড়িয়ে নেব, যেন এই জিনিসটা যে ধার অংশটা আছে এটা জানি হয়ে যায়। গ্লু গানের মাথাটা কিন্তু যথেষ্ট গরম থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আয়রন দিয়ে আমরা যেই কাজটা করতে পারি বোতলের মুখটা যে সমান করার জন্য, ওই কাজটা আমরা গ্লু গানের মাথা দিয়েও করে নিতে পারবো। হয়ে গেছে। এখন আমরা মাথার ভিতরে পাটের দিয়ে আমরা একটু কাজ করে নেব। এখন আমরা এটাকে একটুখানি গ্লু দিয়ে আটকে নেব। এখন আমরা প্রতিটা রশির সাথে যে একটুখানি গ্লু লাগিয়ে আমরা এটাকে করে দেব।
ব্যাস, আমরা একটু হালকা ডেকোরেশন করে নিলাম এটাতে। এখন আমরা জাস্ট একটা ফুল লাগিয়ে আমরা এটাকে পেন স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারি। আমরা এটাতে আর একটু লাগিয়ে নেব, লাগিয়ে আমরা এইরকম ফুল দিয়ে আমরা নকশা করে নেব। আমরা একটু একটু করে আঠা লাগিয়ে একটা রশির সাথে আরেকটা রশি যুক্ত করে দিচ্ছি। গ্লু গান দিয়ে কাজ করার সময় খুব সাবধানে কাজ করবেন, গ্লু গান অনেক ডেঞ্জারাস। আমরা যেভাবে কাজ করে নিচ্ছি আপনারা ওইভাবে করে নেবেন। এটা বোঝাই যাবে না যে একটা সিম্পল একটা কোকের বোতল দিয়ে কাজটা করা হয়েছে, এতটাই সুন্দর হবে। আমাদের পেঁচানো হয়ে গেছে, এখন ঠিক এই জায়গাটার মধ্যে আমরা মুখটা বন্ধ করে দেব, রশির মুখটা। এখন আমরা যেই কাজটা করব তা হচ্ছে আমরা যে ইটা করলাম, রশিটা পেঁচিয়ে নিলাম, এখন আমরা এইখানে এই ফুলটা লাগিয়ে নেব। পিছনে আমরা একটু ফুল লাগিয়ে, ফুলের ভিতরে একটু আঠা লাগিয়ে নিলাম, আঠা লাগিয়ে আমরা এখানে ঠিক এই বরাবর আমরা এই ফুলটা লাগিয়ে নিয়ে এখন এটার ভিতরে এখন থেকে আমরা রাখতে পারবো আমাদের যে কলম, তারপরে তুলি, আমাদের যে দরকারি যে জিনিসপত্র আমরা এখানে রাখতে পারবো। ব্যাস তৈরি হয়ে গেল আমার পেন স্ট্যান্ড। তো ভিউয়ার্স, আশা করি আমার কোক বোতলের যে আমি কয়েকটা ব্যবহার দেখিয়েছি আপনাদের ভালো লেগেছে। প্রথমে আমরা দেখিয়েছিলাম কোক বোতল দিয়ে দেখিয়েছি, প্রথমে আমরা চং দেখিয়েছি, তারপর আমরা ছাঁকনি দেখিয়েছি, তারপর আমরা দেখিয়েছিলাম ক্যান্ডেল স্ট্যান্ড, তারপর আমরা দেখিয়েছিলাম খাবার করার ডেকোরেশনের মোল্ড, দেন আমরা দেখিয়েছিলাম আমাদের যে প্লেন শিটটা পাই আমরা সেটা দেখিয়েছিলাম, তারপর আমরা দেখিয়েছিলাম আইস জমা করার জন্য এটা আপনারা হিসাবে ব্যবহার করতে পারবেন, আর তারপর আমরা দেখিয়েছি কোকা কোলার বোতল দিয়ে একটা পেন স্ট্যান্ড। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের লাইফেও এরকম কোক বোতল দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ আজকের মতো।